মূল্যসূচকের বেশ চাঙাভাবের মধ্য দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এখন পর্যন্ত বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এই বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, বছরের শুরু থেকে শেয়ার বাজারে বেশ চাঙাভাব দেখা যাচ্ছে, তো সংশ্লিষ্টরা কি বলছেন এই বিষয়ে আমাদের জানাবেন। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। হ্যাঁ নুজহাত, আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমি প্রথম 2 ঘন্টার লেনদেনের মাঝে রয়েছি। আপনি যেটি বলছেন যে একটি তেজি ভাব বা একটু চাঙ্গা ভাব কিন্তু বজায় রয়েছে। আমরা এখন পর্যন্ত আসলে যদি একটু বাজারের দিকে তাকাই তাহলে সেখানে দেখব যে আপনার ডিএসইএক্স সূচক আপনার যেটি প্রায় কিন্তু আপনার 28 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 4982 পয়েন্টে। একই সাথে প্রথম 2 ঘন্টা পর আমরা যদি দেখি লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে, সেখানে দেখছি প্রায় 205টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে। দাম কমার তালিকায় রয়েছে 112টি, তবে তারতম্য ঘটেনি 67টি কোম্পানির ক্ষেত্রে। আর যদি আমরা খাতের বিবেচনা করি, আমরা কিন্তু আজকে দেখছি যে টেক্সটাইল খাতের যে শেয়ারগুলো আছে সেগুলো কিন্তু আপনার দাম বাড়ার তালিকায় এগিয়ে রয়েছে। আর প্রথম 2 ঘন্টায় যেটি বলছিলাম যে লেনদেন কিন্তু প্রায় 200 কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এবং একই সাথে গতকালকের বাজারটা যদি আমি একটু তাকাই, গতকালকে কিন্তু আমরা দেখছিলাম ঢাকায় কিন্তু লেনদেন হয়েছিল দিন শেষে প্রায় 485 কোটি টাকা শেয়ার, এবং একই সাথে আপনার সূচক কিন্তু মাত্র 10 পয়েন্ট কমেছিল। তো এই হচ্ছে মোটামুটি বাজারের চিত্র, যেটি বলছেন যে বাজারে কিন্তু আপনার একটি বরাবর কিন্তু আমরা ইতিবাচক ধারার কিন্তু আমরা ইঙ্গিত দেখছি প্রতিদিনই। বাজার নিয়ে বিস্তারিত কথা বলতে এই মুহূর্তে আসলে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাকিল রিজভি স্টকের ডেপুটি ম্যানেজার মিস সাইমা আক্তার। আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে আসবো। মিস সাইমা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যেটি জানতে চাই, বাজারের যে বর্তমান অবস্থা সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? টানা একটা ডাউন ট্রেন্ডের পর আমরা সপ্তাহের শুরু থেকে দেখছি যে মার্কেটে একটা সাইডওয়াইজ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আর সপ্তাহের এই তৃতীয় কার্যদিবসে দেখতে পাচ্ছি যে আমাদের ভলিউমের সাথে সাথে ইন্ডেক্সও ভালো মুভমেন্ট বৃদ্ধি পেয়েছে। তো সেই দ্বারা অনেক দিন পর এসে আমরা একটা স্টেবিলাইজ সিচুয়েশনের দিকে মার্কেট যাচ্ছে বলে আমরা আশা করি। মার্কেট ডাউন ট্রেন্ডের পেছনে অনেকগুলো কারণ ছিল, যেমন রেগুলেটরি একটা চেঞ্জ ছিল, তারপর পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক একটা আনসার্টেনিটি ছিল। তার যেসব ফিক্সড যেসব ইনকাম বা ইনস্ট্রুমেন্ট আছে সেটার ইন্টারেস্ট রেটগুলো একটু হাই ছিল। দেন আমাদের ইনভেস্টরদের একটা ল্যাক অফ কনফিডেন্সের অভাব ছিল। তো সেই ধারা থেকে বের হয়ে এসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক দুইটাই একটু স্টেবল পজিশনে যাচ্ছে। সামনে ইলেকশন আছে, কোম্পানিগুলো ভালো ইপিএস শো করছে, তো ফিউচারে আমাদের ভালো করার সম্ভাবনা আছে। আর নতুন দেখে সব ইনভেস্টর। জি, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আইপিও নীতিমালা নিয়ে কথা হচ্ছিল। গত 1 বছরের বেশি সময় ধরে কোনো আইপিওতে আপনার নতুন কোম্পানি আসছিল না, সেক্ষেত্রে কোনো পরিবর্তন এসছে কিনা? লাস্ট 2025-এ আমরা দেখেছি যে একদম আইপিও শূন্য একটা বছর ছিল, সেটাখানে বিনিয়োগকারীরা বেশ হতাশায় ভুগছিল। যে সেই ধারা থেকে বের হয়ে এসে নতুন একটা আইপিও নীতিমালা এসেছে, এবং সেই ইনভেস্টরদের যে কাঙ্ক্ষিত লটারি পদ্ধতি, সেই লটারি পদ্ধতি ফিরে আসছে। এই মুহূর্তে ইনভেস্টররা যেসব অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে রেখেছিল, সাসপেন্ড করে রেখেছিল, সেখানে থেকে বের হয়ে নতুন করে তার ইনভেস্টমেন্ট করার জন্য হাউসগুলোতে যোগাযোগ করছে, এবং তারা নতুনভাবে ইনভেস্টমেন্ট করবে এবং নতুন আইপিও আসবে এবং বাজারে গতি বৃদ্ধি পাবে, সে আশা রাখছি আমরা। সবশেষ আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে যে বর্তমান অবস্থায় পরিস্থিতিতে বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা উচিত? এই মুহূর্তে মার্কেটে পিইউ বলেন, কোম্পানি অ্যাকাউন্ট কোম্পানি যেসব ভালো ভালো কোম্পানি আছে সেগুলো পিই রেশিও এই মুহূর্তে অনেক কম আছে। সেখানে ইনভেস্টররা অনেক সুযোগ পাবে। এখানে ইপিএসগুলো আসছে, ভালো ইপিএস এবং ভালো গ্রোথ। কোম্পানি ফিউচারে অনেক ভালো ডিভিডেন্ড দিবে। সেখানে যদি জেনে বুঝে ভালোভাবে বিনিয়োগ করেন এবং সামনে পলিটিক্যাল স্টেবিলিটি যদি চলে আসে, সব মিলিয়ে বাজারে মানে ভালো রিটার্ন দিবে, সেটা আমরা আশা করছি আর কি। মিস সাইমা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। নুজহাত, আসলে যেমনটি শুনছিলেন, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহে তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে, এবং লেনদেনের একটি ইতিবাচক ধারার মধ্যে দিয়ে কিন্তু প্রথম 2 ঘন্টায় আমরা লেনদেনের পরিস্থিতি দেখতে পাচ্ছি, এবং আগামী আরও 2-2.5 ঘন্টা মতো লেনদেন আছে। সুতরাং 2.5 ঘন্টা পরই আসলে বোঝা যাবে ঢাকার বাজারে আজকে সূচক কত পয়েন্টে গিয়ে থাকে, এবং একই সাথে দিন শেষে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন কী পরিমাণ দাঁড়ায়। তো নুজহাত, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন।